সেদিন আপনার সম্পদ, আপনার সন্তান কোনো কাজে আসবে না। সেদিন বলতে কিয়ামতের দিন, কিয়ামতের সে কঠিন সময়ে আপনার সন্তান আপনার কোনো উপকার করবে না, আপনার সম্পদ আপনারে বাঁচাতে পারবে না। তবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন যে কলবে সালিম নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে সেই বেঁচে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব চমৎকার ভাবে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না, কে কত সুন্দর, সাদা না কালো, উঁচু না লম্বা, বিউটিফুল না আগলি, এটা দেখবেন না। ওয়া আমওয়ালিকুম, কার কত সম্পদ ছিল এটাও দেখবেন না। ওয়ালাকি ইয়ানজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের এই কলবটা দেখবেন। সেদিন আল্লাহ তাআলা কি দেখবেন? কলবটা দেখবেন, আপনার হৃদয়টা দেখবেন, এটা কলবে সালিম কিনা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেদিন আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে, পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যে দাঁড়াতে পারবে, শুধু তার জন্যই নাজাত মিলে যাবে। তাহলে কিয়ামতের দিন আল্লাহ মানুষের চেহারা দেখেন না, সম্পদ দেখেন না, দেখেন কি? কলব, হৃদয়। কি দেখেন? হৃদয় দেখবেন। আরেকটা জিনিস দেখবেন, ওয়া আমালিকুম, আমল দেখবেন, তার হৃদয়টা কেমন, তার আমলটা কেমন ছিল। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এ পিস অফ ফ্ল্যাশ। ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো দেহটা ভালো হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি ড্যামেজ হয়ে যায় বা করাপ্ট হয়ে যায়, পুরো দেহটা করাপ্ট হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো এটা হচ্ছে কলব বা হৃদয়। অবস্থান কোথায়? এই যে বাম স্তন, এই বাম দিকের লেফট ব্রেস্টের 2 আঙ্গুল নিচে এই পাশটাতে আমাদের কলবের অবস্থান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা সবচেয়ে দামি অঙ্গ, এটা ভালো তো পুরো দেহ ভালো, এটা খারাপ পুরো দেহ খারাপ। তো এই জন্য এই গুরুত্বপূর্ণ যে অঙ্গটা, এটার পরিচর্যার দরকার আছে না নাই? হ্যাঁ, পরিচর্যার দরকার আছে না? আল্লামা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমুআতুল ফাতাওয়াতে বলেছেন যে আল কলবু ওয়াল মালিক, এই কলবটা এটা হচ্ছে রাজার মতো, ওয়াল আ'দাউ জুনুদু, আর দেহের বাকি অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে এর সৈনিক। রাজা যদি ভালো হয় রাজার সৈনিকও ভালো হবে, রাজা যদি খারাপ হয় সৈনিকও খারাপ হবে। কলব যদি ভালো হয় ওই কলবের অধিকারী মানুষটাও ভালো হবে, কলব যদি খারাপ হয় ওই মানুষটাও খারাপ হবে। তাহলে আলোচনার এই পর্যায়ে আমরা বুঝতে পারলাম যে দেহের সবচাইতে দামি অঙ্গ কিন্তু আমার এই হার্ট, আমার হৃদয়। এইটারে নষ্ট হইতে দেয়া যাবে না, কি বলেন? এটারে কলুষিত হতে দেয়া যাবে না, এটার পরিচর্যা করতে হবে, এটা টেক কেয়ার করতে হবে। টেক কেয়ার করে, পরিচর্যা করে এটাকে একটা পরিচ্ছন্ন পরিশুদ্ধ কলবে রূপান্তর করতে হবে। তো এটা যদি না হয় তাহলে হৃদয়টা নষ্ট হয়ে যাবে, এটা রোগাক্রান্ত হয়ে যাবে এবং এটা সবসময় পাপের দিকে ধাবিত হতে চাইবে। যার কল্প নষ্ট হয়ে গিয়েছে, হৃদয় নষ্ট হয়ে গিয়েছে, এর কাছে ভালো জিনিস ভালো লাগে না। অনেক লোক দেখবেন যে সে জানে এটা সত্য তারপরও মানতে পারে না, আছে না নাই? এর কারণ হচ্ছে ওর কলব মরে গেছে, ওর হৃদয়টা কলুষিত হয়েছে। এই হৃদয় যখন মরে যায়, পচে যায়, ভালোটা ভালো লাগে না। সবসময় কেমন যেন সে বক্রতার অনুগামী হয়। সে কখনো নামাজ পড়লে মজা পায় না, সে নামাজ শেষে তাসবিহ পড়লে মজা পায় না, তার মধ্যে কোনো স্থিরতা কাজ করে না, প্রশান্তি কাজ করে না। ও ইবাদতে মজা পায় না, আল্লাহর আনুগত্যে মজা পায় না, কোনো কিছুতে সে মজা পায় না। কারণ কোনটা নষ্ট? সবাই বলেন তো কোনটা নষ্ট? কলব নষ্ট। এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, অনেকের কলব আছে কিন্তু এটা দিয়ে এরা বুঝে না, হৃদয়ঙ্গম করে না, অনুধাবন করে না। কলব আছে কিন্তু এটা মরে গিয়েছে, এটা নষ্ট হয়ে গিয়েছে। এজন্য এটাকে পিউরিফাই করতে হবে। এটা এত দামি অঙ্গ, এত গুরুত্বপূর্ণ অঙ্গ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী ঘাটলে আমরা দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু জীবনে কয়েকবার সিনা চাক করানো হয়েছিল। নাম শুনছেন না? শাক্কুস সাদর বলে আরবিতে, সিনা চাক ছোটবেলায় করা হয়েছিল, মেরাজে যাওয়ার আগে করা হয়েছিল। ফেরেশতারা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার নিচ থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেলেছিল, ওপেন হার্ট সার্জারি খুলে
এই কলবটা বের করেছে, করে জমজমের পানি দিয়ে ধৌত করেছে। আল্লাহু আকবার। এবং ঈমান দিয়ে, হিকমত দিয়ে পরিপূর্ণ করে ফেরেশতারা আবার কলবটাকে এই জায়গায় রেখে আবার ফিক্স করে দিয়েছে। আল্লাহু আকবার। দেখেন, এটা যে দামি অঙ্গ, প্রমাণ পাচ্ছেন তো? খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মাটা, এই কলবটা যেন পরিচ্ছন্ন থাকে, পরিশুদ্ধ থাকে, কলবে সালিম যাতে থাকে, যেহেতু গোটা উম্মার গুরু দায়িত্ব তিনি পালন করবেন, 2 বার ওপেন হার্ট সার্জারি করে এই কলব বের করে জমজমের পানি দিয়ে ধৌত করে আবার ফিক্স করা হয়েছে। তো এখন কি মনে হয়, এটা অঙ্গটা দামি নাকি দামি না? কম দামি না বেশি দামি? ক্লিয়ার না একেবারে? একেবারে ক্লিয়ার। আচ্ছা, লেটস মুভ অন। তাহলে এই যে দামি অঙ্গটা, এটার পরিচর্যা আমাদের করতে হবে যদি কলবে সালিমের অধিকারী আমাদের হতে হয়। কিন্তু কিছু রোগ আছে, যে রোগগুলো আমার এই দামি অঙ্গটারে ড্যামেজ করে দেয়, কলুষিত করে, নোংরা করে দেয়, ডাউন করে দেয়। আস্তে আস্তে এটা আর জীবিত থাকে না, এটা মৃত অন্তর হয়ে যায়। কিছু ভাল লাগে না এদের। দেখতে কিন্তু সুস্থ, দেখতে কি একেবারে সুস্থ, কিন্তু ইসলামের কথা বললেই গায়ে জ্বালা আছে না নাই? পাবেন। ইসলাম সহ্য করতে পারে না, কোরআন সহ্য করতে পারে না, দাড়ি সহ্য করতে পারে না, ইসলামের শিআর গুলো সহ্য করতে পারে না। কারণ লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলেন ওদের কলব আছে কিন্তু মরে গেছে, ফলে এটা দিয়ে তারা সত্যকে বোঝে না। তো আমরা এখন আইডেন্টিফাই করব কি কি রোগ